খালি গার্ডেন রিচ নয়, গার্ডেন রিচে ঘটনা ঘটেছে বলে সবার দৃষ্টি গেছে। কলকাতার আশেপাশে, কলকাতায় জেলা শহরেও আজকাল ঠিক একই রকম পরিস্থিতি। পুকুর বোঝানো, বেআইনিভাবে বাড়ি তৈরি করা, অনুমতি না নেওয়া, ঠিকমতো সিলিং ইত্যাদি না করা। তো তার ফলে এই ধরনের ঘটনা যেখানে সেখানে ছোটোখাটো ঘটে, এবার বড় হয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে রাজ চলছে লুটপাটের এবং প্রমোটিং রাজ, এর পরিণাম হচ্ছে অনেক প্রাণহানি হবে আরও, যখন তখন ঘটনা ঘটতে পারে। আর সরকার সব জানে, দায় কেউ নিচ্ছে না। কলকাতার ডেপুটি মেয়র পরস্পর বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরণ, বিধাননগর চেয়ারম্যান বাইট। সল্টলেক বেআইনি নির্মাণ বারংবার পৌরমন্ত্রী এবং মেয়রকে জানানো, লাভ হয়নি। সল্টলেকে বেআইনি নির্মাণ হয়তো কম আছে, কিন্তু কবজা করে রাখা সরকারি জায়গা ইত্যাদি বহু জায়গা দখল করে বসে আছে, এবং তার জন্য অসামাজিক কাজকর্ম কিছু হয়। এটা নিয়ে কেউ কেউ বলার চেষ্টা করেছে ওদের পার্টিতে, কিন্তু তাকে গুরুত্ব দেওয়া হয়নি। সেজন্য এটা একটা এই সরকারের নীতি হয়ে গেছে, তার পার্টির নেতা কর্মীদের করে খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। সব কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। ভোটের সময় এমন কথা শাসক শিবিরে শোনা গেলেও এমনটা মনে করেন না উদয়ন গুহ। কাজ না করে শুধু মমতার ছবি দিয়ে ভোট হয় না, মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ওনারা অনেক কিছুই বলেন, মমতা ব্যানার্জির নামেই ভোট হয়, এবং যা গণ্ডগোল ঘটছে ওনাকেই লোকে ভোট দিয়েছে, তার দায়ও ওনার। সেজন্য এই প্রমোটিং রাজ থেকে আরম্ভ করে খুন খারাপি বা শাহজাহান রাজ সবই মমতা ব্যানার্জির দাওয়া। ওনার নামে উনি ভোট চেয়েছেন, এখন লোককে তার জন্য ভুগতে হচ্ছে। অবৈধ নির্মাণ আতার ঘর, গার্নগিজ মারলে ক্ষুদ্র তৃণমূল বেড়ে চেয়ারম্যান বাইট। 100টার মধ্যে 10টার মধ্যে অবৈধ নির্মাণ। সবাই জানে, কেউ বলতে না, এখন ওদের পার্টির লোকেরা বলতে বাধ্য হচ্ছে, কারণ এরকম ঘটনা ঘটলে তাদেরকে মার খেতে হবে, লোককে জবাব দিতে হবে, কিন্তু উপায় নেই, টাকার মোহ তো কেউ ছাড়তে পারে না। সন্দেশখালী নিয়ে বিরোধীদের আক্রমণ, অভিষেক। বসিরহাট গিয়ে শুধু রাজনীতির অভিযোগ, বাইট। শেখ শাহজাহানকে ইডি সিবিআই ধরেনি, মমতা পুলিশ ধরেছে। মমতা পুলিশ দু মাস লাগলো ধরতে, যে ধরার থাকতো বাকিদের কেন ধরেনি? আরও তো অপরাধী আছে, তাদের ধরে দেখাক পুলিশ। ইডি সিবিআই তো মদনবাবুকেও ধরেনি, কুণালবাবুকেও ধরেনি, অনেককেও ধরেনি, কিন্তু বাকি আজকে যে এত অপরাধ বেড়েছে, এত আর্থিক অপরাধ হয়েছে, সেগুলোও পুলিশের ধরার কথা। পুলিশ ধরছে না বলে সিবিআইকে ইডিকে আসতে হচ্ছে, লোকে কোর্টে যাচ্ছে, কোর্টকে হস্তক্ষেপ করতে। এটা প্রশাসনের কাজ, দুর্নীতি মুক্ত করা, ক্রিমিনাল মুক্ত করা, সেটা করছেন না ওনারা। তাদেরকে এক প্রকার সহযোগিতা করছেন, ছত্রছায়ায় রেখেছেন, সেজন্য ইডি সিবিআইকে আসতে হচ্ছে। কলকাতা জুড়ে ইডি হানা, ব্যবসার বাড়িতে, বালিগঞ্জে। এই যে অপরাধের জন্য ইডি সিবিআই হানা চলতেই থাকবে, ইনকাম ট্যাক্সও চলবে, কারণ যে ধরনের আর্থিক অপরাধ পশ্চিমবাংলায় হয়েছে সেগুলোকে সমাধানের আর কোনো রাস্তা নেই, আদালত এবং সেন্ট্রাল এজেন্সি। দোষ প্রমাণ হলে মন্ত্রিত্ব এমনকি রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ উদয়ন গুহ। প্রমাণ কী করবে? যে রোজ দোষ করে তার রোজ দোষ প্রমাণ করার কি আছে? একজন মন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করছে, এটা কোনো সভ্য জগতে হয়? তারপরে প্রমাণের কথা বলছেন। ওনাদের মহিলারা গিয়ে সন্দেশখালিতে মহিলাদের বলবেন তোমাদের ধর্ষণ করেছে, প্রমাণ দাও। উনি খুন খারাপি করবেন, মারবেন, তার বলছে প্রমাণ দাও। প্রমাণ কে দেবে? যে সরকার করার কথা সে তার সঙ্গে আছে। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।